अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। না না না, লক্ষণ তো ভালো ঠেকছে না। কেন মহারাজ, কি এমন ঘটনা ঘটলো? ঘটনা কিছু একটা ঘটেছে, আর না হলে ঘটবে ঘটবে করছে। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ঘটে কিছু থাকলে তবে তো ঢুকবে। হ্যাঁ, আমায় কিছু বললে? আপনি যখন কিছু শোনেননি তখন আমিও কিছু বলিনি। এই যে বন্ধ হচ্ছে না, আরে আরে কি মুশকিল হলো। কি করে বন্ধ হবে মহারাজ? এটা তো গোপালের স্বভাব, খালি অন্যের পিছনে লাগা। আরে দূর, গোপাল নয়, আমার চোখ। কেন, চোখে আবার কি হলো মহারাজ? আরে সকাল থেকে আমার বাঁ চোখটা খালি পটাশ পটাশ করে নাচছে। আগে মহারাজ, মাঝে মাঝে তো ওই নাচানাচি বেশ ভালো, বেশ ভালো। না না, মোটেই ভালো নয়। বাঁ চোখ নাচা মানে তো কোনো বিপদ আসছে। বাবা, আসছে না মহারাজ, একেবারে একেবারে এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। কোনো এক অজানা আতঙ্কে ওই বিভিন্ন গ্রাম থেকে লোকজন সব পালাচ্ছে মহারাজ। না না না, ব্যাপারটা তো খুব সুবিধে ঠেকছে না। আগে গ্রামে গিয়ে ব্যাপারটা তদন্ত করে দেখা দরকার মহারাজ। ঠিক বলেছ, ওই সামনাসামনি না দেখলে ঠিক বোঝা যাবে না। ঠিক বুঝেছি, এই তালে ওই টেকো গোপাল ওখানে গিয়ে নাম কেনার ধান্দা করছে। তাহলে আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। হ্যাঁ, তুমি একা যাবে? ব্যাপারটা দেখার জন্য আমি একাই যথেষ্ট মহারাজ। আর যেন মন্ত্রী মশাই একটু বেশি ছটফট করছে। ব্যাপার কি? এসব মহারাজ, এসব কাজে আপনি আমার ওপর ভরসা না করে হাবি যাবি একে তাকে খুঁজে বেড়াচ্ছেন। বটে, খাবি খেয়ে না ফিরলে বেটার শিক্ষা হবে না দেখছি। না না মন্ত্রী, যাও যাও যাও, তাহলে আর দেরি করো না। ওহ, গ্রাম তো দেখছি একেবারে খাঁ খাঁ করছে। না, একটা কিছু হয়েছে মনে হচ্ছে। ওরে বাবা, লোকজনের সঙ্গে সঙ্গে জিনিসপত্র গায়েব হয়েছে মনে হচ্ছে। মন্ত্রী মশাই, আর কি এগোবো? ওদিকটা তো পুরো ফাঁকা মনে হচ্ছে। না না, আরে ভয় পাওয়ার কি আছে? পুরুষ মানুষের আবার ভয় কি? হ্যাঁ, এই তো আমি আমি সামনে সামনে যাচ্ছি। ওরে বাবা, ওগুলো আবার কি? বাঘের পায়ের মতো ছাপ। কিন্তু ছাপগুলো তো বেশ বড় বড় লাগছে, আর বেশ দূরে দূরে। তুই সব ভেতর ডিম। কেউ আসুক না, একবার সামনে আসুক, দেখবি একেবারে ফোঁ মেরে উড়িয়ে দেব। শুধু ফোন দিলেই কাজ হবে? না, মানে ওই হাত থাকতে আর মুখে কেন বলছিস? তাহলে না হয় নাগালে পেলে এক থাবড়ায় একেবারে স্বর্গ মর্ত পাতাল এক করে দেব। না, আর এগিয়ে কাজ নেই। এবার সিপাই দুটোকে এগিয়ে দিই, তেমন কিছু বুঝলে এদিক দিয়েই কেটে পড়তে পারবে। ওটা আবার কিসের আওয়াজ? ওরে বাবা, রাক্ষস, কালীপটকা, ব্রহ্মদৈত্য, ভূত। এখন নিজেই একেবারে ওই ভিড়মি খেয়ে ফোকাটটা হয়ে গেল। তাহলে এখন কি করি? ডাকটা কিন্তু ওই জঙ্গলের দিক থেকেই আসছে। চল চল, এক্ষুনি কেটে পড়ি। সে না হয় পালালাম। আরে বাবা, ওই মন্ত্রী মশাইয়ের কি হবে? কি আবার হবে? চল, দুজনে চ্যাংদোলা করে নিয়ে চলে যাই। আরে পা চালিয়ে তাড়াতাড়ি আয়। ও, অন্ধকারে ভালো করে কিছু দেখতেই পাচ্ছি না,
তার উপরে এই বস্তা। ওদিকে দেরি হয়ে গেলে সর্দার কিন্তু খুব রেগে যাবে। সে তো আরেক বিপদ। আরে আরে ওই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আলো জ্বলছে। তার মানে সর্দার এখনো ওখানেই আছে। এই তবে তবে সর্দারকে গিয়ে কি বলবি মনে আছে তো? আরে দেখ না, আমি সব কেমন ওই গুছিয়ে বলি। সর্দার, আমরা এসে গেছি। সব কাজ হয়ে গেছে সর্দার, ঠিক যেমন আপনি বলেছিলেন। বটে, এরই মধ্যে সব হয়েও গেল। হ্যাঁ সর্দার, গ্রাম থেকে আমরা সব তুলে এনেছি। এবার তাহলে সর্দার আপনার দলে মানে আমাদের এবারে পাকাপাকি ভাবে নেবেন তো সর্দার? আমি গড়বড় সিং। ইয়ে মানে ওই হ্যাঁ ওই মানে ওই সেটা তো আমরা ওই খুব ভালো করেই জানি। তাহলে তো তোমরা এটাও জানো যে গড়বড় সিং অল্পেতে খুশি হয় না। অল্প আরো লাগবে, আমার আরো মালকড়ি লাগবে। কিন্তু কিন্তু আমরা তো সব একেবারে ঝেঁটিয়ে নিয়ে এসেছি। ওদিকে গ্রাম তো সব একেবারে ফাঁকা করে দিয়েছি। এবার তাহলে দুসরা গ্রামে ঢুকতে হবে, মালকড়ি আমার চাই। আবার আরেকটা গ্রাম? বেশ বেশ বেশ, আমরা ঠিক জোগাড় করে আনবো। এই হচ্ছে আসলি বাত। अब आएगा मजा, गड़बड़ खुश हुआ। একটা কাজ যদি ঠিক করে করতে পারে। কার কথা বলছেন মহারাজ? গোপাল তো, ও তো ওই রকমই। কার কথা বলছেন? নদের চাঁদ আমার, যারা কিচ্ছু জানে না। তার মানে আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি ভিতুর ডিম কোথাকার। যেমন আগ বাড়িয়ে নাম কিনতে গেছিলে, নাও এবার বোঝো ঠেলা। দেখতে গিয়ে নিজেই ভিড়মি খেয়ে পড়ে গেল। না মানে ওই ছাপ আর ওই রকম বিটকেল আওয়াজ। ওই আওয়াজ শুনেই তো তোমার একেবারে পিলেটাই চমকে গেল। কিন্তু এদিকে তো অবস্থা আরো পাকিয়ে পাকিয়ে যাচ্ছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, প্রজাদের সব লুট হয়ে যাচ্ছে, অথচ কিছুই করা যাচ্ছে না। তাহলে আমি না হয় একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখো না, দেখে একেবারে দাঁত মুখ খিচিয়ে চিৎপটাং হয়ে পড়ো। হ্যাঁ, তুমি যাবে? যদি আপনি অনুমতি দেন। না না না, যা বুঝতে পারছি এটা কোনো ছোটখাটো নয়, বেশ বড়সড় কিছুর কীর্তি। এই তো, এবার আপনি একেবারে ঠিক বুঝেছেন। আরে তাই এই ভয়ঙ্কর শক্তিকে হারানোর জন্য বুদ্ধি নয়, বলের প্রয়োজন। তার মানে গোপাল? না না, গোপাল নয়, এবার সেনাপতি যাবে একেবারে সেনা নিয়েই। ঠিক যে ভয়টা পাচ্ছিলাম, সব বেটাকে ছেড়ে মহারাজ এবার আমাকে ধরেছে। এই সেনাপতি, তুমি তৈরি তো? মানে না, মানে পেটটা কেমন গুড়গুড় করছে মহারাজ। বাবারে, মাঝে মাঝেই পেটে ব্যথা, এই আবার ইয়ে পাচ্ছে। এর মধ্যে আবার ইয়েও পেয়ে গেল। মহারাজ কয়েকটা দিন পরেই সুস্থ হয়ে যাব, তারপর যাব। এখন ইয়ে মানে ওই না হলে না এক্ষুনি। বাপরে বাপ! ও সব এক একটা নিধিরাম সর্দার, চোটেও বটে সব আমার কপালে। আরে আরে, ব্যাপার কি গিন্নি? সকাল সকাল একেবারে বাক্স প্যাঁটরা গোছাচ্ছ? দেখতেই যখন পাচ্ছ তখন আবার জিজ্ঞেস করার কি আছে? না না, ভালো ভালো, অনেকদিন বাপের বাড়ি যাওনি কি না? হ্যাঁ, যাও কদিন ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, জানি না আবার আমাকে বাপের বাড়ি পাঠাতে পারলেই তো তুমি বাঁচো। মনে হচ্ছে গিন্নির মেজাজ একেবারে খিরিক্ষে হয়ে রয়েছে। ব্যাপার কি? হ্যাঁ, হাঁ করে দাঁড়িয়ে না থেকে একটু হাত লাগাও না এসে। সে না হয় লাগাচ্ছি, কিন্তু যাবে কোথায় সেটাই তো বললে না। সবাই যখন পালাচ্ছে আমাদেরও তেমনি এবার পাত্তারি গুটোতে হবে। হ্যাঁ। ও, তাহলে কথাটা তোমারও কানে গেছে? কেন কেন কেন, আমি কি কালা? না না না, আমি বোবা। এই জিনিসপত্র যা পড়ে আছে থাক, প্রাণে বাঁচলেই হবে। না না, মানুষ পালাচ্ছে পালাক, কিন্তু তাদের জিনিসপত্রগুলো যাচ্ছে কোথায়? তবে আর কি, এবার সব ছেড়ে ওইটাই বসে ভাবো। ভাবতে তো হবেই। ওটা যাই হোক না কেন,
যদি গ্রামেই ঢোকে তাহলে জিনিসপত্র হাতিয়ে নিয়ে করছেটা কি? এসে গেছে দাদু, কাছাকাছি এসে গেছে। এবার আর রক্ষে নেই। এসে গেছে। আরে কি হয়েছে আগে পুরোটা বলবি তো? পাশের গ্রামে আজ সকালে সেই ছাপটা দেখা গেছে। একেবারে ইয়া বড় বড়। কাল রাতে এসেছিল। আর কিরকম একটা বিটকিল আওয়াজও শোনা গেছে। না না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, বুঝলি? এবার যে দেখছি একটু গা ঝাড়া দিয়ে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদু, আর দেরি করো না। তোরাও তৈরি হয়ে নে, কাজে লেগে পড়তে হবে। এই তো কাল রাতে এখানেই নাকি এসেছিল ওইটা। ছাপগুলো তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার তো দেখেই কেমন যেন না ভয় ভয় করছে। প্রাণীটা যে কি রকম হবে, নিশ্চয়ই বেশ বড় মতো হবে। পায়ের ছাপগুলো দেখছিস না? দেখি দেখি, ভালো করে একটু খুঁটিয়ে দেখি। না না না, মিলছে না। কি মিলছে না গো গোপাল দাদু? পায়ের ছাপ কোনোটা একটু গভীর, আবার কোনোটা হালকা। আরে আরে, তাই তো। আরো খটকা লাগছে। আবার কি খটকা গোপাল দাদু? চারদিকটা ভালো করে দেখ, গাছপালা বাড়িঘর সব একই রকম আছে। ওটা যদি সত্যি সত্যি আসে তাহলে এগুলো একটুও ভাঙলো না কেন? ঠিক বলেছো তো, সব তো ঠিকই আছে। আরেকটা জিনিস দেখেছিস কি তোরা? আবার কি জিনিস? পায়ের ছাপগুলো সব সোজা, একটাও উল্টো নেই। উল্টো পায়ের ছাপ হলে কি হবে গোপাল দাদু? ওটার যাওয়ার ছাপ আছে কিন্তু ফেরার ছাপ নেই। আরে বাস, এ আবার কি গো, শুধু গেছে। মিলছে না, কোনো কিছুই মিলছে না। আরে কয়েকটা মানুষের পায়ের ছাপ আবার জঙ্গলের দিকে চলে গেছে দেখছি। তার মানে গড়বড় একটা আছে, বেশ ভালো রকমই আছে। নে নে নে, চল চল চল, এখন চটপট ঘরে ফিরতে হবে, কাজ আছে। চল সবাই গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ও, গোপাল না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ব্যাপার কি, ডেকোটার তো টিকিরও দেখা নেই। এখন যে কি করছে? গোপালের নয় দেখা, ওর কি গজিয়েছে পাখা? এই বিপদের সময় গোপাল যে কেন আসছে না কে জানে। বাঁট উল্টার জন্য ভেবে ভেবে সবার যেন মনটা হু হু করছে। আচ্ছা, ওই ওই অদ্ভুত কিংভূত যেটা ওই সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা আবার ওই গোপালকে ধরে নিয়ে গেল না তো? উমা, ও কি অলক্ষণে কথা? কিচ্ছু না, বেটা নির্ঘাত কোথাও গা ঢাকা দিয়েছে। একটু ধৈর্য ধরো, এখনই খবর পাওয়া যাবে। আর খবর আসছে। এই তো এসে গেছে এসে গেছে। বলো বলো বলো, খবর কি? আগে মহারাজ, গোপাল বাড়িতেই আছে। বলেছিলাম, ঘরের কোণে লুকিয়ে বসে আছে। আগে ওই রাজসভায় না এসে বাড়িতে বসে কাঠের কাজ করছে। সব ছেড়ে এবার কাঠের কাজ? নেই কাজ তো খই ভাজ। আমিও তো বুঝতে পারছি না ব্যাপারটা কি। গোপাল যে কি করতে চাইছে? আরে আরে, এ তো অবাক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই ছাপটা তো আগের মতো নয়। এবার বাঘ নয়, অন্য কিছুর পায়ের ছাপ। এর পায়ের ছাপ দেখে মনে হচ্ছে এটা তো আরো বড়। একটা যেতে না যেতেই আর একটা। কাল রাত্রিরে আমি ওই কিরকম একটা ওই বিটকেল আওয়াজও শুনেছিলাম। কিন্তু কিন্তু এরা সব আসছে কোথা থেকে? আর যাচ্ছেই বা কোথায়? কই, একদিনও তো চোখে দেখলাম না। আর চোখে দেখে কাজ নেই। হ্যাঁ, এ যা শুরু হয়েছে, এবার এবার তো মনে হচ্ছে আর প্রাণেও বাঁচা যাবে না। আমার তো মনে হচ্ছে আজ রাতেই হয়তো ওটা আবার আসবে। না না, তার আগেই বাবা ওই গ্রাম ছেড়ে পালাতে হবে। ঠিক বলেছিস, এখানে থাকলে না নির্ঘাত প্রাণটাই যাবে। মালকড়ি বেশ ভালোই জমেছে। এই তো এখানে আরো আছে। ও গয়না, বাসনপত্র, টাকা পয়সা সব মিলিয়ে যা হবে না। বহুত হয়ে গেছে, বহুত। এবার এখান থেকে দুসরা জায়গায় যেতে হবে। ওদার
বুদ্ধি করে যা বানিয়েছে কেউ বুঝতেই পারবে না এটা নকল। আর ওই ঘটা আর বটাকে দাবড়ি দিয়ে ভালোই ফায়দা তোলা যাচ্ছে। আজ আবার কি সব নিয়ে আসে দেখি। যা আনবে সবই ঝোলায় ভরে নেবো। মনে হচ্ছে সব পালিয়েছে। নে এবার আমাদের খেল শুরু করি। এই তো সব একেবারে ওই ব্যবস্থা করেই রেখেছি। ব্যাস ব্যাস আর কে দেখে। নে নে এবার ওই বড় বড় পা ফেলে হাঁটাবি। মুখের আওয়াজটা বন্ধ করিস না, চালিয়ে যা চালিয়ে যা। এই চল 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 এবার ওই ঘরে ঘরে ঢুকে মালটা পিস করে দিই। হ্যাঁ চল, বেশি দেরি করলে আবার সব ফিরে আসতে পারে। ও আজ একেবারে বড় দাম বেড়েছি রে। সর্দার দেখেই চমকে উঠবে। ওটা আবার কিসের আওয়াজ? হ্যাঁ মনে হচ্ছে সেই ভয়ঙ্কর বিটকেলটা এসেছে। হ্যাঁ সেই গ্রামের লোকগুলো যেটার কথা বলছিল। ওরে বাবা ওরে, এবার আমরাই গেলাম। পালা চল 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 চল, পালা পালা পালা। এখানকার গ্রামের লোকগুলোকে আচ্ছা বুদ্ধু বানিয়েছি। এবার এখান থেকে ঝটপট ফুরুত হয়ে যাব। তবে তার আগে একটা বড় দাও মারতে হবে। এই সর্দার বলছিলাম যে ওই এবার আর ওই নকল ছাপ মারা যাবে না। হ্যাঁ, ছাপ মারবে না? ব্যাপার কি? ব্যাপার একেবারে ভয়ঙ্কর সর্দার। নকল নয় এবার একেবারে আসলটা এসে গেছে। গল্প বানানোর জায়গা পাওনি? এই আসল আবার কোথা থেকে আসবে? সেসব আমরা কি জানি। একবার ওই গ্রামে গেলেই পুরো ব্যাপারটা ঠিক বুঝতে পারবে। তবে আজ রাতে ঘটা বটা একা নয়, আমিও সঙ্গে যাবে। আমারও নাম গড়বড় সিং। গড়বড় সিং আছে। গ্রাম তো পুরা খালি লাগছে। আমরা আগেই তো ওই অদ্ভুত শাঁখ বাজিয়ে দিয়েছি আর মুখে আওয়াজও করেছি। বেটারা তাতেই সব হাওয়া হয়ে গেছে। আজ তো কিছু অসুবিধা দেখছি না। তবে কি আজ ওটা আর আসবে না? আমাদের কপালে জোর দুঃখ আছে। এই কেন রে? হ্যাঁ কেন? আমরা আবার কি করলাম? আরে বুদ্ধু, ওটা এলে আমাদের খাবে, আর না এলে। হ্যাঁ এবার বুঝেছি। কি বুঝেছিস শুনি? না এলে সর্দার আমাদের বেরামত করে ছেড়ে দেবে। আরে ওই তো আবার কি? হ্যাঁ ওই তো কিরকম ওই টেরা বেঁকা এই পায়ের ছাপ। আরে বাস, এ তো বহুত খতরনাক আছে। তবু তো ডাক শোনেননি। হ্যাঁ, ডাকে ভি জোরে জোরে। ও কপাল ভালো, ঠিক সময়ে ডাকটাও দিয়েছে। ওরে মা রে, কি জানোয়ার রে বাবা। ওরে বাবা রে, মেরে দিল। ওরে পালা পালা। কি বোকা, সর্দার তো দৌড় দিল। চল আমরাও পালাই। এই বাঁচা, মরে গেল রে। ওরে বাঁচা রে বাঁচা, ওরে বাঁচা রে। এইবার শুরু হয়েছে দৌড়। বাঁচার জাল ব্যবস্থা তো করাই আছে। বাছাধনেরা এই দিক দিয়েই যাবে, আর তখনই। ঠিক বলেছো, ওরা এই দিকেই আসছে।
নে নে এবার একেবারে দড়ি ধরে এক টান। আরে 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 এখানে এখানে আবার ফাঁদ পেতেছে রে। ওরে গেলুম রে, ওরে গেলুম রে, ওরে বাঁচা রে বাঁচা বাবা ওরে গেলুম রে, পালাবি গেলুম। কোথায়? এবার দেখ কেমন লাগে। ও আজ আবার কি খবর আসে কে জানি। দেখুন আবার কোন গ্রাম থেকে লোকজন চম্পট দিয়েছে। সেই চিন্তাতেই তো আমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। না না আর চিন্তার কিছু নেই। ও সকাল সকাল আবার আপদটা এসে হাজির। সে তো বুঝলাম, কিন্তু ওরা কারা? এই তো এরাই তো আপনার আসল অপরাধী, যাদের ভয়ে গ্রাম শুদ্ধ লোক ভয়ে পালাচ্ছিল। হ্যাঁ, এরাই তবে ওই রকম সেজে? একদম তাই। আর এই হলো নাটের গুরু। ওহ টেকোটা ঠিক ধরে এনেছে। এদের না হয় খাতির করছি, কিন্তু ওদিকে হ্যাঁ হ্যাঁ সেটা বলুন মহারাজ। দু তিনজনকে ধরে এনে খালি নাম কেনার ধান্দা। ওই নতুন বিপদ, মানে আর একটা ভয়ঙ্কর কিছু নাকি উৎপাত জুড়েছে। মুড়ো থাকে তো ধরে দেখাও। ওটা নিজে নিজেই মহারাজের কাছে ধরা দেবে। হ্যাঁ, নিজে নিজেই চলে আসবে। এই যে মহারাজ, এই সেই পায়ের ছাপ। ও তার মানে তুমি কাঠ কেটে? হ্যাঁ মহারাজ, আমি এটা বানিয়ে বাচ্চাদের নিয়ে গ্রামে ছাপ মেরে এসেছি। ওরে বেটা, আমারই বুদ্ধি দিয়ে আমাকেই জব্দ। টেকোটা কায়দা জানে বটে। লেকিন ওই আওয়াজটা কিসের ছিল? ওরে আরে এবার একবার আওয়াজটাও শুনিয়ে দে। ওহ গোপাল, তোমার বুদ্ধি বলিহারি। বুদ্ধি খাটিয়ে আচ্ছা জব্দ করেছো গোপাল। ও মা, গোপালের একেবারে গাঁটে গাঁটে বুদ্ধি। তোমার বুদ্ধি আর একবার প্রজাদের রক্ষা করি, আর তোমার বাচ্চাদেরও সাহস বলিহারি। না না, এদেরও আমি বিশেষ পুরস্কার দেব। ও এই বেটে লোকটা আচ্ছা প্যাঁচে ফেললো। চাদু, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.